আসসালামাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দ্বিপদী বিস্তৃতির কিছু নিয়ম পড়ব যেগুলো পরীক্ষায় আসে প্রায় সময়। ধরো যে কোনো একটা প্রশ্ন দেওয়া আছে তোমার 2x² - 1/x পাওয়ার হইলে তোমার 12, ঠিক আছে। বললো এর বিস্তৃতিতে কততম পদে x⁹ পাওয়া যাবে, ঠিক আছে। মানে কি কততম পদ যদি এইভাবে বের করতে পারে, এইভাবে বের করতে বলে, তাহলে আমরা আর বের করার একটা সহজ সূত্র জানি, যে শর্টকাট আর কি, মনে রাখবা সবসময়। শর্টকাটটা কি, প্রথমেই তুমি দেখবা এইখানে কত আছে, ঠিক আছে, এইটা আগে লিখবা 12 ইন্টু দেখবে এইখানে এক্সের সহগ কত, এক্সের সহগ কত আছে, এক্সের সহগ আছে সহগ না পাওয়ার কত আছে 2, এই 2 লিখবা, বিয়োগ, তারপর কি বিয়োগ করবা, যেটা প্রশ্নের ভিতরে দেখবা এক্সের পাওয়ার কত, এক্সের পাওয়ার 9, তাহলে ওটা বিয়োগ করবা। দেন নিচে হইলো তোমার কি প্রথমটা বিয়োগ দ্বিতীয়টার সহ, প্রথমটার পাওয়ার বিয়োগ দ্বিতীয়টার পাওয়ার, প্রথমটার পাওয়ার কত 2 বিয়োগ দ্বিতীয়টার পাওয়ার, এটা যদি নর্মালি চিন্তা করো কিন্তু মাইনাস, মানে তুমি যদি প্লেন ফরম্যাটে গুণ ফরম্যাটে চিন্তা করো x⁻1, তাহলে -1, ঠিক আছে। আমি তোমার একটা শর্ট সূত্র বলবো, এটা আগে শেষ হোক। দেখো এইখানে 24 বিয়োগ 9, 2 যোগ 1, তার মানে কত হইতেছে তোমার, এইখানে বিয়োগ করলে 15, 3, 5, তার মানে আর এর মান 5। আমরা জানি আর এর মান যত হয় পদ তার থেকে 1 বেশি হয়, তার মানে এটা যদি বলি কততম পদে, তাহলে কত হবে 5 যোগ 1, মানে কত 6তম পদে, মানে 6তম পদে কি হবে x⁹ পাওয়া যাবে, ঠিক আছে। এভাবে প্রশ্ন যে কোনো কিছু আসতে পারে। দেখো এই সহজ জিনিসটা আমরা শর্টকাটে কিভাবে মনে রাখতে পারি সেটা আমরা এইখানে এখন শিখব। শর্টকাটটা কি, আর ইকুয়াল টু, ধরো ফরম্যাটটা যদি এটারে আমরা একটা ফরম্যাটে সাজাই, ধরো x⁻, এইখানে ধরো p, মানে এক্সের পাওয়ার প্রথমটার p, তারপরে ধরো এইখানে তুমি প্লাস, ঠিক আছে, এইখানে b, এইখানে এক্সের পাওয়ার ধরো q, ঠিক আছে। এইখানে যদি n হয় তাহলে আর এর মানটা আমরা কিভাবে বের করব, আর এর মানটা বের করব কিভাবে, n ইন্টু p, মানে np মাইনাস k। আচ্ছা কেটা কি, কে হলো যে প্রশ্নের ভিতরে তোমার যেটা বের করতে বলবো তার পাওয়ারটা দেখবা, ওই পাওয়ারটা হলো কি কে, আর নিচে কি হবে পি মাইনাস কিউ, পি বলতে কি প্রথমটার এক্সের পাওয়ার দ্বিতীয়টার এক্সের পাওয়ার, দুইটা বিয়োগ হবে। দেখো এই প্রশ্নের ভিতরে কিন্তু এইখানে মাইনাস ছিল না, কি ছিল না, এখানে মাইনাস আছে কিন্তু আমরা কি প্লাস ধরছি। এটারে তুমি ওইভাবে যদি ফরম্যাটটা সাজাও, তুমি প্লাসে নিলে কি হবে, দেখো ওইটারে যদি আমরা এইভাবে সাজাই, 2x², এইখানে প্লাস, তারপরে এইখানে একটা মাইনাস কমন নিলাম, তারপরে আমরা কি লিখতে পারি x⁻1, তাই না, তারপরে পাওয়ার কত হবে, পাওয়ার হবে 12। এখন তুমি ইজিলি ওই ফরম্যাটে তুমি সুন্দর করে লিখতে পারবা কি, n মানে 12, p মানে এই যে 2, বিয়োগ বিয়োগ কী করবা, যে প্রশ্নের ভিতরে কে এর মানটা দেওয়া থাকবে, কে এর মান কত 9। আচ্ছা এরপরে নিচে কি হবে পি মাইনাস কিউ, পি এর মান কত 2, সূত্রের মাইনাস, এইখানে আরও -1, দেখছো ইজিলি এখন কিন্তু বোঝা গেছে, ঠিক আছে। আশা করি এই ধরনের ম্যাথ তুমি পারবা। দেখো এই প্রশ্নটা অন্যভাবে দিতে পারতো, বলতে পারতো যে এর বিস্তৃতিতে এক্স বর্জিত পথ কোনটি, এক্স বর্জিত পথ কোনটি, ঠিক আছে, এই প্রশ্নটাও পরীক্ষায় আসে। তাহলে আমরা কিভাবে বের করতাম, আচ্ছা এটাও ইজি উপায়, এক্স বর্জিত মানে কি, এক্সের পাওয়ারটা কত হইতেছে তোমার 0 হইতেছে, তাই তো, তাহলে তো এক্স থাকবে না, এটার মান তো 1, তাই না, তার মানে এখানে কে এর মানটা 0 ধরলেই হয়ে যেত। দেখো সব ঠিক আছে, 12 × 2 - 0, আর এখানে কত হইতো, তুমি জাস্ট যোগ করে মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেতেছে, এভাবে ক্যালকুলেশন করতে পারতা, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু ভাগ করলে 24 ভাগ কত হইতেছে 3, তার মানে 8, তার মানে কততম পথ 9তম পথ, কারণ 1 বেশি হবে, এখানে যত হবে তার থেকে 1 বেশি, 9তম পদে কি পাওয়া যাবে, এক্স বর্জিত পথ পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছো, এরকম যদি আসে তাহলে তুমি পারবা, ঠিক আছে। আরেকটা উদাহরণ যদি দেই, ধরো আরেকটা উদাহরণ x-1/x⁶ এর বিস্তৃতিতে তোমার বললো এক্স বর্জিত পথ কোনটি, এক্স বর্জিত পথ কততম, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করতাম, সেমভাবেই দেখো সূত্র কি, এন এর মান কত 6, পি এর মান কত, এক্সের পাওয়ার কত আছে 1, পি এর মান হবে কত 1, আরে মাইনাস
কত বসানো লাগে কে, কে মানে কি এক্স বর্জিত মানে কি 0, ঠিক আছে। নিচে কি পি মাইনাস কিউ, পি এর মান 1, এইখানে কিন্তু এক্স ইনভার্স হয়ে যাবে, তার মানে এইখানে সূত্রের মাইনাস আবার -1, তার মানে কত হইতেছে তোমার 6/2, তার মানে 3, আলটিমেটলি 60তম পদ, ঠিক আছে না। এটা হলো আর এর মান, আর এর মান যত হয় পদের মান তার থেকে 1 বেশি হয়, তার মানে কত হবে এটা 60তম পদ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই সেম জিনিসটাই আরেকটু ঘুরায় আসতে পারে, সেটা হলো যে বইলা দিল তোমার এই জিনিসটার বলে এক্স বর্জিত পদের সহগ কোনটি, এক্স বর্জিত পদের সহগ কোনটি, ঠিক আছে, সহগ দিয়ে আসতে পারে। অথবা বললো x⁻10 এর সহগ কোনটি, এটার ক্ষেত্রে নাম মিলাই আসবে আর কি। তাহলে আমরা কিভাবে বের করব কোনো সহগ বের করতে বললে? এই জন্য আমাদের একটা সূত্র আগে শিখতে হবে, এনসিআর। এই সূত্র তোমরা আশা করি জানো। সূত্রটা কি? এনসিআর যদি প্রশ্নের ভিতরে আসে তাহলে আমরা কিভাবে লিখব, প্রথমে, আচ্ছা এনসিআর এর সূত্রটা আমার দরকার নাই। আচ্ছা ধরো যে কোনো একটা পদ আর এর মান বইলা দিল 4, ঠিক আছে, এততম পদের সহগ নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে লিখব? প্রথমে এনসিআর লিখব, ঠিক আছে, এনসিআর ইনটু প্রথম যে এক্সটা আছে, প্রথম এক্স ওটার সহগ, মানে প্রথম পদের সহগ, এর উপর পাওয়ার হবে n-r, ঠিক আছে, ইনটু দ্বিতীয় পদের সহগ, যেহেতু সহগ বের করবা শুধু দ্বিতীয় পদের সহগটা লিখবা, উপরে লিখবা আর। যেমন এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমার বলে এক্স বর্জিত পদের সহগ কোনটি, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো আর এর মান কিন্তু 3 পাইছি, পদ কিন্তু বলে নাই, পদের জন্য যে আর এর মান 4 বসাবে এরকম না, এটা ভালোভাবে খেয়াল রাখবা। আর এর মান 3 পাইছো, তাহলে এখানে হবে এন মানে কত 6c3 ইন্টু প্রথম পদের সহগ, দেখো প্রথম পদ কত আছে এখানে এক্সের সহগ কত 1 আছে, তাহলে এটারে আমরা 1 ধরবো। n-r মানে কি 6 থেকে 3 বিয়োগ, 6 থেকে 3 বাদ দিলে 3, ঠিক আছে। দ্বিতীয় পদের সহগ, এই যে এইখানে হলো আসল জিনিস, আমরা যে একটা ফরম্যাট বলছিলাম এইভাবে বলছিলাম না, ax⁻p প্লাস bx⁻q, এইখানে ছিল n, তাই না। দেখো এইগুলো কিন্তু প্লাস আকারে আমরা লিখছি, তাই না, আর এইখানে আছে কি মাইনাস আকারে। এটারে আমরা যদি সুন্দর করে সাজাই এভাবে লিখতে পারি না, প্লাস এইখানে -1 কমন নিয়ে তোমার এক্স ইনভার্স 1 এভাবে লিখতে পারি, তাই তো। তাহলে আমরা এই ক্ষেত্রে দ্বিতীয় পদের সহগ কত আসতেছে, -1 আসতেছে, এবং এইখানে আর এর মানটাই হবে, আর এর মান কত 3, তাহলে এইখানে বসাও 3, তাহলে আমরা ইজিলি সহগটা পেয়ে যাব 6 নিচে 3, তার মানে 3 ঘর পিছনের দিকে যাবা, তাই না, আর এদিকে সামনের দিকে 3 ঘর, কাটাকাটি করো, তার মানে 10, আর এখানে -1 হবে, কারণ এখানে 1 আর এখানে -1, তার মানে -10। উত্তর কত? যদি বলে এক্স বর্জিত পদের মান কত এটার ক্ষেত্রে, তাহলে উত্তর কত হবে -10। দেখো আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ধরো x² 3x² -1/4x, ঠিক আছে। এইখানে ধরো তোমার, এইখানে ধরো 10 দিলাম, ঠিক আছে। এই এর বিস্তৃতিতে কততম পদে তোমার x⁻10 থাকবে, কততম পদে, প্রথমে বললাম আমি কততম পদে, ঠিক আছে। অথবা আরেকটা প্রশ্ন হতে পারে কি, x⁻10 এর সহগ কত হবে, x⁻10 এর সহগ কত হবে, ঠিক আছে। যেটাই হোক, যেটাই বের করতে বলুক, প্রথমে কিন্তু আর এর মান তোমার বের করেই নিতে হবে, ঠিক আছে। সহগ বললেও আর এর মানটা আগে বের করে নিতে হবে। সূত্রটা কি, এনপি, এন আর এটার সহগ কত, এটার পাওয়ার কত 2 বিয়োগ, তারপরে আমরা কত বিয়োগ করব, এটার পাওয়ার কত আছে 10, তাহলে 10 বিয়োগ করব। নিচে কি হবে, দেখো নিচে এটার সহগ কত আছে 2, আর এটার সহগ কত হবে সূত্রের মাইনাস, আর এটার সহগ হলো -1, তাহলে কত হইতেছে আমার 10 দুগুণে 20, 20 থেকে 10 বাদ দিলে 10, ঠিক আছে, 20 থেকে 10 বাদ দিলে 10, আর নিচে হইলো 3। আচ্ছা দেখো এটা তারা আর কি মিলাইয়ে দিবে, এখানে কিন্তু মিলে নাই, ঠিক আছে, তারা কিন্তু মিলাইয়ে দিবে, আমরা একটু মিলানোর চেষ্টা করি। মিলাইলে ধরো তোমার এখানে 8 দিয়ে দিই, তাহলেই হবে। এইখানে ধরো 8 দিই আমরা, ঠিক আছে, এখানে 8 দেও, 8 দিলে কত হবে 10 দুগুণে 20 12, হ্যাঁ, তাহলে কত 4, মানে আর এর মান পাইলাম 4। যদি বলে কততম পদে, তার মানে কি পঞ্চম পদে, 5তম পদে তোমার কি পাবা, x⁻8 পাবা, ঠিক আছে। আমি কিন্তু র্যান্ডম কোশ্চেন বানাইছি, এই জন্য মিলে নাই। তোমার x⁻8 পাবা কততম পদে, 5তম পদে। যদি বলে x⁻8 এর সহগ কত হবে, তাহলে কিন্তু আর এর মানই ধরে নিতে হবে, যে এনসিআর মানে কি 10c, আর এর মান কত 4ই ধরতে হবে। তারপরের কাজটা কি,
এইখানে যে সহগটা আছে ওই সহগের প্রথম সহগের উপর কত হবে 10 বিয়োগ 4, আর এইখানে কত হবে দ্বিতীয় সহগের ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস আছে না, তাহলে এই ফুলটা কিন্তু সহগ, তাহলে এইখানে কত হবে -1/4, আর এইখানে 4ই হবে। এখন ক্যালকুলেশন করা যা হবে সেটাই আনসার। আশা করি এটা পারবা, ঠিক আছে। এই রিলেটেড যে কোনো ম্যাথ আসলে পারবা। পরীক্ষার মধ্যে এই যে এইখানে যে আমরা দুইটা 4টা টাইপ একসাথে পড়লাম, এইখান থেকে একটা পরীক্ষায় আসবেই যদি সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন হয়।